হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে এই সপ্তাহের নিয়ে, এই সপ্তাহের রিভিউ, অর্থাৎ মানি ইন দ্য ব্যাঙ্ক ইভেন্টের একদম লাস্ট এবং সেই রিভিউ করছে এই ভিডিওতে। আর আমি বলবো ভালো হয়েছে। আগের সপ্তাহের থেকে কি বেটার না, বাট এই সপ্তাহের কিন্তু খুব ভালো হয়েছে আর আমার খুব ভালো লেগেছে। কারণ গো হোম শো কিন্তু স্ট্রং হওয়া দরকার। গো হোম শো মানে হচ্ছে কোনো পেপার ভিউর আগের শোটাকে গো হোম শো বলে। তো এটা হচ্ছে গো হোম শো বিফোর মানি ইন দ্য ব্যাঙ্ক। তো একটু তাগড়া না হলে মজা আসে না। ট্রিপল এইচ আসার আগে গো হোম শো খুব ফিকা হতো, মানে ভিন্সের আমলে। ঠিক আছে, যে গো হোম শোতে যে একটা দরকার স্ট্রং ব্যাপার সেটা থাকতো না, বাট হান্টার এসে জিনিসটাকে ফিক্স করেছে আর আমার খুব ভালো লাগছে। যাই হোক, এবার আমি শুরু করি। তো প্রথমে শো শুরু হয় জে উসোকে দিয়ে, আমাদের উসো ভাই। আর জে উসো সবাইকে ইত করতে বাধ্য করে এবং জে উসো একটা স্ট্রং প্রোমো ডেলিভারি করে, যে প্রোমোর মধ্য দিয়ে ও অ্যাকচুয়ালি এটা বলতে চায় যে ওর টার্গেট হচ্ছে মানি ইন দ্য ব্যাঙ্ক। ও মানি ইন দ্য ব্যাঙ্কে ময়ে উঠছে আর ব্রিফকেস জিতবে আর হয়ে যাবে ফিউচার, হয়ে যাবে ইথ ইন দ্য ব্যাঙ্ক। ইয়েস, ইথ ইন দ্য ব্যাঙ্ক। যাই হোক, তো তারপর চ্যাট গেবেল আসে এবং গেবেল ইন্টারাপ্ট করে বলে যে শোনো জে উসো, তুমি জিতবে পারবে না মানি ইন দ্য ব্যাঙ্ক, কারণ মানি ইন দ্য ব্যাঙ্কটা আমি জিতবো আর আমি হয়ে যাব মাস্টার ইন দ্য ব্যাঙ্ক, কারণ আমি ডিজার্ভ করি বেশি। আর এছাড়া চ্যাট গেবেল আরও বলে যে গেবেল বলে যে ঈদ বলে তো কিছু হয় না ডিকশনারিতে, বাট মিরাক্কেল বলে একটা শব্দ হয় আর আমি মিরাক্কেল করেছি। আমাকে হোয়াইট সিক্সের লোকেরা পিটিয়ে আধমরা করে দিয়েছিল, তারপরেও আমি খাড়া ছিলাম এবং আমি আরও দুটো মনস্টারকে হারিয়েছি, ব্রন স্ট্রোম্যান আর ব্রনসন রিডকে হারিয়েছি। আর আমি মানি ইন দ্য ব্যাঙ্কেও মিরাক্কেল করবো আর জিতে যাবো মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচ। তারপর একটু কথা কাটাকাটি হয় এবং সেই কথা কাটাকাটির একটা স্টেজে যে উসো বলে যে হোয়াইট ফ্যামিলি তোমার পিছনে এখনও পড়ে আছে হোয়াইট সিক্স। তখন চ্যাট গেবেল বলে যে আমি ভয় পাই না হোয়াইট সিক্সকে, তোমার ভয় পাওয়া উচিত যে উসো, কারণ তুমি ফায়ারফ্লাই চুরি করেছো হোয়াইট সিক্সের কাছ থেকে। তখন হোয়াইট সিক্স বলে আমি কি বলছি, তখন জেউসও বলে যে আমি আমার প্রোমোতে ব্যাকস্টেজ ইন্টারভিউতে বলে দিয়েছি যে হোয়াইট সিক্স নিয়ে নিতে পারে তাদের ফায়ারফ্লাই, আমার দরকার নেই ফায়ারফ্লাই। তবে হ্যাঁ, চ্যাট গেবেল তুমি তোমার পরিবারকে ধোকা দিয়েছো। তখন চ্যাট গেবেল বলে যে হ্যাঁ, কে বলছে আমি আমার পরিবারকে ধোকা দিইনি, আমার পরিবার আমায় ছেড়ে চলে গেছে, ওটিস, তোজাওয়া, ম্যাক্সিন এরা আমাকে ছেড়েছে, আমি এদেরকে ছাড়িনি। আর জেউসো, তুমি কিন্তু তোমার পরিবারকে ছেড়েছো, তাই তুমি হচ্ছে মেন টার্গেট। তো তখন জেউসো বলে বসে, ওয়েল, আমি আমার পরিবারকে ছাড়িনি, আলফা একাডেমিও তোমাকে ছাড়েনি। অ্যাকচুয়ালি আমি যেটা করেছি, আলফা একাডেমি করেছি, একদম ঠিক কাজ করেছি, সেটা হচ্ছে আমরা খারাপদের থেকে সরে এসেছি। তো এটা শোনার পর চ্যাট গেবেল রেগে যায়, রেগে গিয়ে মারতে থাকে জেউসোকে। একটু পেটানি হয়, সেই পেটানুতে তোমার জেউসই স্ট্যান্ড টল করে আর দুম করে লাইট অফ হয়ে যায় এবং লাইট অফ হয়ে আমরা দেখি যে হোয়াইট সিক্স অ্যাপিয়ার করে আর চ্যাট গেবেলের ফেটে যায়, চ্যাট গেবেলের ফেটে হাতে চলে আসে। মানে কি হাতে চলে আসে আপনারাই বুঝে নিন। তো চ্যাট গেবেল পালায়, অ্যারেনা থেকেই পালিয়ে যায়, অ্যারেনা থেকে বললে ভুল হবে, বেসিক্যালি রিং সাইড থেকে পালিয়ে যায়। আর নিকি ক্রস মানে সিস্টার অ্যাবিগেইল বা অ্যাবি দ্য উইচ, তাকে আমরা দেখি সে আর একটা বাক্স দিয়ে যায় মাইকেল কোলকে। সো বেসিক্যালি আমার মনে হয় যে অ্যাবি দ্য উইচ প্রতি সপ্তাহে একটা করে ক্যাসেট দিয়ে যাবে মাইকেল কোলকে আর মাইকেল কোল চালাবে। যাই হোক, তো এবার সেই ক্যাসেটের ভেতরে একটা খুবই অদ্ভুত টাইপের একটা সেগমেন্ট ছিল এবং খুবই ডিপ মিনিং ছিল, এতটাই ডিপ মিনিং যে আমিও বলে বোঝাতে পারবো না। আপনারা ইউটিউবে গিয়ে দেখুন বা ফেসবুকেও পেয়ে যেতে পারেন, কারণ এতটা ডিপ আমার মাথার ওপর দিয়েও গেছে কিছুটা জিনিস। তবে আমি এটুকু জিনিস বুঝতে পেরেছি যে খুব দারুণ একটা জিনিস হতে চলেছে। এবং এই যে ভিডিও প্যাকেজটা যে ছিল, মানে বো ড্যালাস আর আঙ্কেল হাউডির সেকেন্ড কনভারসেশন ফেস টু ফেস, এই কনভারসেশনের এই ভিডিও যে টেপটা, এই ভিডিও টেপের একদম লাস্টে এটা প্রমাণ হয়ে যায় যে অ্যাকচুয়ালি আঙ্কেল হাউডি আর বো ড্যালাস সেম এন্টিটি, দুজনেই সেম। ওটা বো ড্যালাসের তৈরি করাই একটা অল্টার ইগো, যেটা বো ড্যালাসকে স্যাটিসফাই করে। তো এটা বোঝা যায় এই ভিডিও টেপটা থেকে একদম লাস্টে, কারণ বো ড্যালাস মিলিয়ে যায় আর আঙ্কেল হাউডি আসে, আবার আঙ্কেল হাউডি মিলিয়ে যায় বো ড্যালাস আসে। সো ক্লিয়ার ইন্ডিকেশন। এছাড়া এখানে বো ড্যালাস আর একটা কথা বলে যে যারা ফ্যামিলিকে বিট্রে করে নিজের স্বার্থের জন্য, তারা সবাই পাপী এবং তারা সবাই শাস্তি ভোগ করার অধিকারী, তাদের শাস্তি পাওয়া উচিত।
তো এটা বোডালাস বলে আঙ্কেল হাউডিকে। সো এই জন্যই অ্যাকচুয়ালি চ্যাট গেবেলকে অ্যাটাক করেছে বোডালাস, মানে বোডালাস না, হোয়াইট সিক্স চ্যাট গেবেলকে কেন অ্যাটাক করেছে, কারণ চ্যাট গেবেল নিজের স্বার্থের জন্য নিজের ফ্যামিলিকে মিসট্রিট করছিল। তো মোস্ট প্রবাবলি জে উসো, রোমান রেইন্স, নিউ ব্লাড লাইন, ডমিনিক মিস্টেরিও, এরা তো এখন র্যাডারে রয়েছে হোয়াইট সিক্সের। দেখা যাক কী করা যায়, কী করে ডাব্লিউডাব্লিউ হোয়াইট সিক্স নিয়ে। যাই হোক, এরপর আমরা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখি, যে সেগমেন্টে ডেমিয়ান ডমিনিককে বলে যে কবে তুমি লিভের কাছ থেকে পিছন ছাড়বে। তখন ডমিনিক বলে যে আমি চেষ্টা তো করছি, আমি এই সপ্তাহে কিছু না কিছু করব। তো ডেমিয়ান বলছে তুমি খালি এই সব একই কথা বলে যাচ্ছ, বাট তুমি কিছুই করছো না, লিভ তোমার সাথে আঠার মতো আটকে রয়েছে। তো ডমিনিক বলে এটা আমার কোনো দোষ নেই, আর সত্যি ভাইয়ের কোনো দোষ নেই, লিভ তো যেচে পড়ে ডমিনিকের সাথে মিশছে, সেটা আমিও দেখছি, প্রায় সবাই জানে, ঠিক আছে। ডমিনিককে তো আমরা দেখছি না, লিভই যেন যেচে ডমিনিকের সাথে আঠার মতো চিপকাচ্ছে। যাই হোক, তো ডেমিয়ান বলে যে মামি কীরকম ফিল করছে, তো ডমিনিক বলছে মামি ঠিকঠাকই ফিল করছে, আমি কথা বলেছি, সবাই ঠিকঠাক ফিল করছে। তখন ডেমিয়ান বলছে আমি তো ঠিকঠাক ফিল করছি ডমিনিক, সবাই ঠিকঠাক ফিল করছে আমি জানি, শুধু একজনই ঠিকঠাক ফিল করছে না, সেটা হচ্ছে রিয়া, কারণ আমি রিয়ার সাথে কথা বলি যা সে মোটেও খুশি নয় লিভ মর্গানকে নিয়ে। তো এখান থেকে বোঝা যায় যে অ্যাকচুয়ালি ডমিনিক মামির সাথে কমিউনিকেশন করাও বন্ধ করে দিয়েছে। সে ডমিনিক কি পিছনে লিভ মর্গানকে অ্যাকসেপ্ট করে নিয়েছে নিজের নিউ গার্লফ্রেন্ড হিসেবে। যাই হোক, তো ডমিনিক একটা কথা বলে বসে যে ডেমিয়ান তুমি আমার বাবার মতো সাউন্ড করছো, তো ডেমিয়ান এটা শুনতে পায়। যাই হোক, তারপর আমরা দেখি যে ওই সেম সেগমেন্টে, রানিং সেগমেন্টে ওরা জাজমেন্টের লকার রুমে ঢুকলো এবং সেখানে লিভ মর্গান অ্যাকচুয়ালি খেলছিল, ভিডিও গেম খেলছিল, 2K20 বা হোয়াট এভার গেম খেলছিল, কার সাথে, কার্লিতো, ফিন বেলার আর জেডির সাথে, আর ওরাও আনন্দে খেলছে। ডেমিয়ানকে দেখে লিভ মর্গান চলে যায়, আর তখন ডেমিয়ান একটু ফিউরিয়াস হয়ে যায় যে লিটারালি লিভ মর্গান জাজমেন্টে ক্লাব হাউসে ঢুকছে। তো বেলারকে জিজ্ঞেস করে, বেলারকে কিছু কথা বলে, তো বেলার একটা কথা বলে, খুবই পয়েন্ট কথা, যে বেলার বলে যে লিভ মর্গানের জন্য আমরা তো কোনো রকম কোনো ক্ষতি হয়নি, লিভ মর্গানের জন্য আমরা ট্যাগ টিম টাইটেল জিতেছি গত সপ্তাহে, এটা তো অস্বীকার করা যায় না ডেমিয়ান, আমি ফিন বেলার সেটা বলছি তোমায়। তখন ডেমিয়ান বলে যে ফিন তাও একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। ফিন একটা কথা বলে বসে তারপর যে সবই বুঝতে পারছি ডেমিয়ান, কিন্তু তুমি যবে থেকে চ্যাম্পিয়ন হয়েছো তবে থেকে তুমি চেঞ্জ হয়ে গেছো। আর ভুল কিছু বলেনি ফিন বেলা, লাইক ডেমিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে একটু বেশি যেন ডায়ালগবাজি করছে যে আমার জাজমেন্টকে দরকার নেই, জাজমেন্টের আমাকে দরকার। তো এটা ফিন বেলার এগুলোর গায়ে লেগেছে, এই কথাগুলো হার্ট হয়েছে ফিন বেলার, এবং সেটা ডেমিয়ানকে বলেও দিয়েছে যে তুমি কি মনে করছো আমি তোমার সাইড চিক। তো ডেমিয়ান বলছে না না, তুমি আমার সাইড চিক নও, আমি বললাম কারণ আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলে। ঠিক আছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে দরকার পড়ে সবার, যখন মামি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল তখন আমাদের দরকার ছিল মামিকে, এখন আমি চ্যাম্পিয়ন তো আমাকে দরকার তোমাদের। আর এখন বেলার তুমিও চ্যাম্পিয়ন, ট্যাগ টিম চ্যাম্পিয়ন, আমিও চ্যাম্পিয়ন, তো আমরা এখন একে অপরের সাপোর্টার, মানে একে অপরের ব্যাককে ক্যারি করবো, হোয়াট এভার, যাই হোক এরকম ব্যাপার। তো তারপর আমরা একটা ম্যাচ দেখি, জেভিয়ার উডসের সাথে কেরিয়ান ক্রসের ম্যাচ, বেশি কিছু বলবো না। ম্যাচটাতে জেভিয়ার উডস শকিংভাবে রোল আপ করে জিতে যায় ম্যাচটা জেভিয়ার উডস। এবার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর কোফিকে খুব পেটানো হয়, কোফি জেভিয়ার দুজনকেই খুব পেটায়, কেরিয়ান ক্রস আর অথার্স অফ পেইন মিলে। আর কেরিয়ান ক্রস তো আরেকটু হলে কোফির হাতই ভেঙে দিচ্ছিল, ও কোফিকে একটা সাবমিশনে দেয় আর ওর হাত প্রায় ভেঙে দেয়, পুরো ভাঙেনি প্রায় ভেঙে দেয়, তারপর ছেড়ে দেয়। যাই হোক, সো কেরিয়ান ক্রস ভার্সেস নিউ ডে রাইভালরি এখনও চলছে, কদিন চলবে জানি না। আমি খুব একটা এক্সাইটেড নই কেরিয়ান ক্রসকে নিয়ে, এওপিকে নিয়েও এক্সাইটেড নই, নিউ ডেকে নিয়েও এক্সাইটেড নই। তারপর আমরা ব্যাক স্টেজে একটা সেগমেন্ট দেখি, যে সেগমেন্টে চ্যাট গেবেল ওটিসের কাছে ক্ষমা চায়, ওটিসকে বলে যে ভাই প্লিজ আমায় ক্ষমা করে দে, তুই দেখলি হোয়াইট সিক্স কি ভিডিও প্যাকেজ, ওই ভিডিও প্যাকেজে ওরা ক্লিয়ারলি আমাকে ইন্ডিকেট করছিল যে ফ্যামিলিকে মিসট্রিট করা, আমি সত্যি মিসট্রিট করেছি তোদের, আমায় ক্ষমা করে দে ভাই, আমার সাথে চলে আয়, আমাকে আর এই বিপদে রেখে পালাস না। তো ওটিস বলে ওটিস তখন বলে চ্যাটকে, চ্যাট এটা তোমার বিপদ, আমাদের কিছু যায় আসে না, তুমি তোমার বিপদ নিজে বুঝে নাও, ঠিক আছে, আমার কিছু যায় আসে না। এই বলে ওটিস চলে যায়, ওটিস ম্যাক্সিনা তোজাবাকে নিয়ে চলে যায়, ভালো কথা। তারপর আমরা জেলিনা ভেগা ভার্সেস লিভ মর্গানের ম্যাচ দেখি, টাইটেল ম্যাচ, উমেন টাইটেল ম্যাচ, এবং সেই ম্যাচে ডমিনিক আসে ম্যাচটা দেখতে।
সেই ম্যাচটা দেখতে ডমিনিক মিস্তেরিও আসে এবং ম্যাচটা ঠিকঠাকই হয়, কিন্তু ম্যাচের এন্ডিং দিকে অ্যাকচুয়ালি ডমিনিক চেয়ার দিয়ে হেল্প করতে চায় জেলিনাকে, বাট জেলিনাও পাগলি আছে, ও হেল্প না নিয়ে ডমিনিককেই চেয়ার দিয়ে পিটিয়ে দেয় এবং সেটা দেখে লিভ মর্গান রেগে গিয়ে জেলিনাকে অবলিভিয়ান দিয়ে দেয় তার ফিনিশিং মুভ, আর 1-2-3 করে দেয়। লিভ মর্গান ম্যাচটা জিতে যায় 1-2-3। সো লিভ মর্গান স্টিল চ্যাম্পিয়ন। তারপর আমরা রলিন্সকে দেখি। রলিন্স বলে যে ওর টাইটেল জেতা খুব দরকার, কারণ ওর টাইটেল ছাড়া কিছু ভাবতেই পারে না, টাইটেলই ওর কাছে সব কিছু, ও সেকেন্ড প্লেস হিসেবে নিজেকে কল্পনাই করতে পারে না, আর মানি ইন দ্য ব্যাঙ্কে ও টাইটেল জিতবে, কারণ হচ্ছে সেট দ্য ফ্রিকিং রলিন্স। আর ডেমিয়ান প্রিস্টকে জাজমেন্ট ডে থেকে ছাড়াতে বাধ্য করবে, কারণ ম্যাচের স্টিপুলেশনটাই তাই যে রলিন্স জিতলে প্রিস্টকে ছাড়তে হবে জাজমেন্ট ডে, আর ও এটা চায় কারণ প্রিস্ট উইদাউট জাজমেন্টে বেটার পার্সন হয়ে উঠবে, এটা রলিন্সের পারসেপশন। যাই হোক, তো বেলার আসে, বেলার বলে যে সবাই চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ডেমিয়ান চেঞ্জ হয়ে গেছে, সব তোর জন্য রলিন্স। তো রলিন্স বলে এই তুই চুপ কর, তুই যদি বেশি বাওয়াল করতে আসিস তাহলে রিংয়ে আয়, তোকে আমি এক্ষুনি কেলিয়ে দেবো। তো তখন ডেমিয়ান ভাই আসে এবং ডেমিয়ান ভাই এসে বেলারকে বলে আরে ভাই তুই কেন এলি ভাই, আমি একা সামলে নেব রলিন্সকে। তো তারপর ডেমিয়ান আর রলিন্সের মধ্যে একটু ছোট্ট হালকা কথা কাটাকাটি হয় এবং যে কথা কাটাকাটি একদম একটুখানি পরেই বেলার অ্যাটাক করে বসে রলিন্সকে। তো আমাদের ডেমিয়ান ভাই বেলারকে সরিয়ে দেয়, বেলারকে সরিয়ে বলে যে তুই অ্যাটাক কেন করছিস, আমি ফেয়ারভাবে খেলতে চাই রলিন্সের সাথে। তো তারপরও বাওয়াল চলতে থাকে, একটু ছোট্টখাটো বাওয়াল চলে এবং এই ছোটোখাটো বাওয়ালের চক্করে রলিন্স সুপার কিক দিয়ে দেয় বেলার আর প্রিস্টকে একসাথে, তার বেলারকে কার্ভ স্টম্প দিয়ে দেয় এবং সেটা দেখার পর ডেমিয়ান নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তো ডেমিয়ান তার ফিনিশিং মুভ সাউদার্ন হেভেন চোকস্ল্যাম রলিন্সকে দিয়ে দেয়। আর এগুলোর পর ডেমিয়ান ভাই বেলারকে নিয়ে চলে যায়। সো এই হোল যে ডেমিয়ান বেলারের এই যে জিনিসটা না, এটা পুরোপুরি ইন্ডিকেট করছে জাজমেন্ট ডে স্প্লিটের, আর খুব তাড়াতাড়ি হতে চলেছে জাজমেন্ট ডে স্প্লিট। আমি তো খুব এক্সাইটেড, কারণ আমি দেখতে চাই ফেস ডেমিয়ান, কারণ ডেমিয়ানই ফেস হবে পুরো হোল সিনারিও থেকে, তাই মনে হচ্ছে যে একমাত্র ডেমিয়ানই রিয়াকে কেয়ার করে। সো ডেমিয়ান আর রিয়া দুজনেই ফেস হবে, আর লিভ মর্গান রিয়ার জায়গায় ঢুকবে জাজমেন্ট ডেতে। সো একটা পিওর একটা রাইভালরি দেখবো আমরা, ফিন বেলা, লিভ মর্গান ভার্সেস মামি অ্যান্ড ডেমিয়ান। সো এক্সাইটেড, খুবই এক্সাইটেড। যাই হোক, তারপর একটা উমেন ট্রিপল থ্রেট ম্যাচ হয়, কোয়ালিফিকেশন ম্যাচ হয় মানি ইন দ্য ব্যাঙ্কের জন্য, আইভি নাইল ভার্সেস ডেকোটা ভার্সেস জোই স্টার্ক। আর আমি খুব আপসেট ম্যাচটার রেজাল্টের জন্য, কারণ আমি ভেবেছিলাম আইভি নাইল জিতবে, কারণ আইভি নাইলের বয়সও কম আর বেশ ভালো রেসলার, বাট ম্যাচটা যেতে হচ্ছে জোই স্টার্ক, কারণ তোমার আলবা ফায়ার আর আলাডন এরা দুজন ডিস্ট্র্যাক্ট করে ডেকোটাকে, এরা দুজন কাইরি সেনকে রিংয়ের বাইরে পেটাতে থাকে এবং সেটা দেখে ডেকোটা কাই ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, কারণ ওর পার্টনার মার খাচ্ছে, ডিস্ট্র্যাক্ট তো হবেই, এবং সেই ডিস্ট্র্যাকশনের সুযোগ নিয়ে জোই স্টার্ক তার ফিনিশিং মুভ ডেকোটা কাইকে দিয়ে দেয়, 1-2-3 করে দেয়। খুবই উইয়ার্ড ডিসিশন, আমার জোই স্টার্ককে একটু পছন্দ নয়, কারণ ভালো প্লেয়ার হতে পারে বাট একটু ক্যারিসমা নেই, লুক ক্যারিসমা বিউটি কিচ্ছু নেই জোই স্টার্কের মধ্যে, তাও ডাব্লিউডব্লিউই কেন পুষতে আমি জানি না। যাই হোক, তারপর ডমিনিক মিস্ত্রি ভার্সেস রে মিস্ত্রিও ম্যাচ দেখি, ঠিকঠাক ম্যাচ। এই ম্যাচেও লিভ মর্গান আসে আর জেলিনাও আসে, বাট যেটা বেস্ট লেগেছে আমার, যে রে মিস্ত্রিও ধাক্কা দেয় ডমিনিককে, ডমিনিক গিয়ে পড়ে লিভের ওপর, আর এই পজিশানে জিনিসটা দাঁড়ায়, আর ডমিনিক উঠতে চাইলেও লিভ ওকে উঠতে দেয় না, লিভ ওকে টেনে নিতে চায় নিজের দিকে। একটা স্টিমি সিচুয়েশান হতে যাবে, সঙ্গে সঙ্গে জেলিনা ভেগা লিভকে অ্যাটাক করে বসে আর এইসব বাওয়াল চলতে থাকে, এবং এত কিছু বাওয়ালের চক্করে ডমিনিক মিস্তেরিও একটা 619 খেয়ে যায় ওর বাবার কাছে, দেন একটা ফ্রক স্প্ল্যাশ খেয়ে যায় ওর বাবার কাছে, দেন ওর বাবার কাছে পিনও খেয়ে যায়। সো এই নিয়ে ডমিনিক তার বাবার কাছে 3বার হারলো, একটা ট্যাগ টিম ম্যাচ আর 2টো সিঙ্গেল ম্যাচ। লাইক রে মিস্ত্রিও সত্যি জঘন্য বাপ, কোন বাপ এরম বুকিং করে নিজের ভাই? ভাই ডমিনিক ফিউচার, ডমিনিককে জেতাও ভাই, ডমিনিককে কবে জেতাবে? তুমি ওর বাবা হও, তুমি যদি হারতে না চাও ছেলের কাছে, তোমার ছেলের কাছে কে হারতে চাইবে? প্যাথেটিক। যাই হোক, নেভার মাইন্ড। তো এই হোল ডমিনিক আর লিভ স্টোরিটা চলবে কিছুদিন, এবং আমার মনে হয় যে বেস্ট হয় যে ডমিনিক বলে দেবে যে দুধ আই ডোন্ট গিভ আ শিট, লিভ যা পারে করুক, আমার কোনো যায় আসে না, মামি যখন আসবে দেখা যাবে, আমি লিভেরও সাইডেও নেই মামির সাইডেও নেই, ফাক অফ বলে বেরিয়ে যাবে, সেটা বেটার হবে আই থিঙ্ক ডমিনিকের জন্য। সো যাই হোক, নেভার মাইন্ড।
তারপর আমরা স্যামি জাইনের একটা সেগমেন্ট দেখি। এই সেগমেন্ট নিয়ে কিছু বলার নেই, কারণ স্যামি জাইন তার ফাইটিং স্পিরিট জাতীয় সেগমেন্ট দেয়, সেই সেম সেগমেন্ট যে আমি স্ট্রাগল অবস্থায় থাকলে, যখন আমি কষ্টে থাকি তখনই আমি নিজের বেস্টটা দিই, কারণ আমি স্যামি জেইন। তো তারপর ব্রন ব্রেকার আসে, ব্রন ব্রেকার বলে যে স্যামি আমি তোমার ফ্যান, বাট মানি ইন দ্য ব্যাংকে আমি তোমার ফ্যান থাকবো না, আমি তোমাকে ধ্বংস করে দেবো স্যামি। তো স্যামি আবার তেতে পুড়ে বলে যে তুই আমায় কিছু করতে পারবি না ব্রন, কারণ আমি কঠিন সময় নিজেকে তুলে ধরি, আর আমি হচ্ছি, সবাই আমাকে নিয়ে ডাউট করে কিন্তু আমি সবাইকে ভুল প্রমাণ করে দিই, তোকে আমি ভুল প্রমাণ করে দেবো ব্রন। তুই যতটা নিজেকে স্মার্ট ভাবিস ব্রন, ততটা স্মার্ট তুই নোস, ততটা ভালো রেসলার তুই নোস। তো এইসব শোনার পর ব্রন ব্রেকার খোঁচে যায় এবং খোঁচে গিয়ে স্যামিকে একটা স্পিয়ার দিয়ে দেয়। স্পিয়ার দিয়ে স্যামিকে অকাত দেখিয়ে দেয় যে হ্যাঁ আমি খুব শক্তিশালী, তুই আমাকে নিয়ে যেটা ভাবিস সেটা বরং ঠিক নয়। যাই হোক, তো তারপর আরেকটা স্পিয়ার দিতে যাবে স্যামিকে, রিংয়ের বাইরে স্যামি জাম্প করে আর ব্রন ব্রেকার সোজা স্টিল স্টেপে ধাক্কা খায়। কিন্তু তারপরও ব্রন ব্রেকারে কিছু হয়নি, কারণ ব্রন ব্রেকার আরেকটা স্পিয়ার দিয়েই দেয় স্যামি জেইনকে রিংয়ের ভেতর স্পিয়ার দিয়ে দেয় স্যামি জেইনকে, আর ব্রন ব্রেকার স্ট্যান্ড টল করে। ম্যান, ব্রন ব্রেকারকে দারুণ স্ট্রং দেখাচ্ছে, ডাব্লিউডাব্লিউ দারুণ স্ট্রং দেখাচ্ছে। ম্যাচটা খুব ভালো হবে। আমি জানি না ম্যাচটার রেজাল্ট কী হবে, প্রেডিকশন ভিডিও আমি কালকে দেবো মানি ইন দ্য ব্যাংকের, আপনারা সবাই নোটিস করবেন আমার চ্যানেলটা, ঠিক আছে? তারপর ট্রিপল থ্রেট মেন ইভেন্ট ম্যাচ হয়, যে জিতবে সে মানি ইন দ্য ব্যাংকে কোয়ালিফাই করছে। ইলিয়া ভার্সেস ড্রু ভার্সেস সেমাস। আমি ভেবেছিলাম ম্যাচটা ইলিয়া ড্রাগুনভ জিতবে, বাট খুব শকিং ওয়েতে ড্রু ম্যাচটা জিতলো। আর ম্যাচটা কিন্তু দারুণ ছিল, ম্যাচটা খুব ভালো ছিল, সলিড ম্যাচ, পেপার ভিউ ওয়ার্দি ম্যাচ। ড্রু ভার্সেস সেমাস ভার্সেস ইলিয়া ড্রাগুনভ, এই জাতীয় ম্যাচ আমরা নর্মাল র স্ম্যাকডাউনে পাচ্ছি। সো অবভিয়াসলি বিগ ডাব্লিউ ফর হান্টার। যাই হোক, ম্যাচটা তো খুবই ভালো হয়। ম্যাচটা জিতে যায় ড্রু ম্যাকিন্টায়ার, সেমাসকে পিন দিয়ে জিতে যায় ক্লেমোর দিয়ে, 1 2 3 করে দেয়। ড্রু ম্যাকিন্টায়ার যাচ্ছে মানি ইন দ্য ব্যাংকে ফাইনাল পার্টিসিপেন্ট হিসেবে, আর ড্রু ম্যাকিন্টায়ার এই ব্রেসলেটটাও নিয়ে আসে এবং ওটা পরে, এবং পরে একটা শক্তি অনুভব করে যে এজেলি আর পাঙ্কের কুত্তাও সাথে রয়েছে। সো যাই হোক, এইখানে র এপিসোড শেষ হয়ে গেল এই সপ্তাহে। আমার ভালোই লেগেছে, খুব খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে বলছি, তো বেশ ভালো লেগেছে। তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এতে তোমার কমিউনিকেশান বাড়ে। আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। তাহলে কী বললাম, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট। শুভরাত্রি, নমস্কার।